হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ঐতিহাসিক পর্যটন সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার এসএসসিতে যাদের আর কি ট্যুরিজম অ্যান্ড এন্ট্রিপ্রিনিয়রশিপ রয়েছে, সেখান থেকে এই ঐতিহাসিক পর্যটন যে বিষয়টা বা টপিকটা, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে আর কোর্স ফি সম্পর্কেও বলে রাখি যে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, তো যুক্ত হওয়ার বিনিময়ে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে, তার মধ্যে রয়েছে প্রথমত প্রপার গাইডেন্স, দেন রয়েছে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো তোমরা যারা মেজর নিয়ে পড়াশোনা করছো বিভিন্ন সাবজেক্টের আর কি, তোমাদের মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তো তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এই ছিল মূল যে ইনফরমেশনের বিষয়। ঠিক আছে, এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই বলেছি আলোচনা করব ঐতিহাসিক পর্যটন সম্পর্কে। প্রথমত কি বলেছে দেখো, সংজ্ঞা বলেছে যে ঐতিহাসিক পর্যটন হলো এমন এক ধরনের ভ্রমণ যা অতীত যুগের গুরুত্বপূর্ণ স্থান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্মৃতি বিজড়িত স্থাপনাকে আর কি যে পরিদর্শনের সাথে আর কি জড়িত। তাহলে এই ঐতিহাসিক পর্যটনটা কি এমন এক ধরনের হচ্ছে ভ্রমণ যেটা কি কোনো অতীত যুগের যে গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক স্থান হতে পারে অথবা কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। ঠিক আছে, এই সমস্ত বিজয় আর কি পরিদর্শনের সাথে কিন্তু জড়িত এই ঐতিহাসিক পর্যটনটা। আচ্ছা, তারপর রয়েছে এটার হচ্ছে মূল উদ্দেশ্য। কি বলেছে, মানব সভ্যতার যে ক্রম বিকাশ, ঐতিহ্য এবং যে পূর্বসূরীদের জীবনধারা সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করা। ঐতিহাসিক পর্যটনের এটার মূল উদ্দেশ্য কি ছিল, যে মানব সভ্যতার যে ক্রম বিকাশটা রয়েছে এর সাথে সাথে এটার যে ঐতিহ্যটা রয়েছে, পূর্বসূরীদের যে জীবন সম্বন্ধে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু সরাসরি জ্ঞান অর্জন করা হয়, এটাই এটার মূল উদ্দেশ্য। তারপর রয়েছে সাংস্কৃতিক মেলবন্ধন। এখানে বলেছে এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে কি করছে, সেতু বন্ধন তৈরি করছে এবং বিশ্ব ঐতিহ্য যে সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সচেতনতা বাড়াচ্ছে। তো এটা মূলত যে ঐতিহাসিক পর্যটনের একটা যে সাধারণ যে ধারণা বা পরিচিতি। ঠিক আছে, এবার দেখো ঐতিহাসিক পর্যটনের কিছু প্রধান উপাদান সমূহ রয়েছে বা উপাদানগুলি রয়েছে। কি রয়েছে, প্রথমত রয়েছে হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে বলেছে প্রাচীন নগরী, তারপরে ধ্বংসাবশেষ, প্রাচীন দুর্গ, রাজপ্রাসাদ যা অতীত সাম্রাজ্যের গৌরব গাথা কিন্তু আর কি যে বিকাশ করে থাকে। অর্থাৎ কি হচ্ছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলো পড়ছে, যার মধ্যে যে বিভিন্ন প্রাচীন নগরী হতে পারে, কোনো ধ্বংসাবশেষ হতে পারে, প্রাচীন কোনো দুর্গ হতে পারে সেটা। নেক্সট রয়েছে যে ধর্মীয় ও শৈল্পিক স্থাপনা। এখানে বলেছে ঐতিহাসিক সমাজ, ঐতিহাসিক মসজিদ, মন্দির, যে প্যাগোডা, এটা কি হচ্ছে অনন্য স্থাপত্য শৈলীর কিন্তু একটা উপাসনালয় সমূহের কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে সংরক্ষিত জাদুঘর। ঠিক আছে, মিউজিয়াম যেটাকে বলে আর কি, ঐতিহাসিক আমলের বিভিন্ন মুদ্রা, অস্ত্রশস্ত্র, পাণ্ডুলিপি, ব্যবহার্য সামগ্রী সংরক্ষণের স্থান। তাহলে ঐতিহাসিক পর্যটনের যে বিভিন্ন উপাদান সমূহগুলি রয়েছে, যার মধ্যে প্রথম একটা রয়েছে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দ্বিতীয় একটা রয়েছে ধর্মীয় ও শৈল্পিক স্থাপনা, যেখানে বিভিন্ন মন্দির মসজিদের কথা বলা হচ্ছে, স্থাপত্য শৈলীর কথা, এবং তারপরে রয়েছে হচ্ছে সংরক্ষিত জাদুঘর, যেটাকে মিউজিয়াম বলা হচ্ছে। তো এই মিউজিয়ামের মধ্যে কি ঐতিহাসিক পুরনো দিনের অতীতের কি হচ্ছে বিভিন্ন মুদ্রা, অস্ত্রশস্ত্র, পাণ্ডুলিপি এবং বিভিন্ন যে ব্যবহার কার্য তাদের যে সামগ্রীগুলো ছিল সেগুলি কিন্তু সংরক্ষণের স্থান হলো এই হচ্ছে জাদুঘর বা মিউজিয়াম। ঠিক আছে, নেক্সট রয়েছে অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব। এবার এক্ষেত্রে কি বলেছে দেখো, যে ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলিতে কি হচ্ছে, দেশি বিদেশি পর্যটকদের সমাগম স্থানীয় অর্থনীতি ও ক্ষুদ্র ব্যবসায় দ্রুত আর কি প্রসার ঘটায়।
তারপরে রয়েছে ঐতিহ্য সংরক্ষণ, অর্থাৎ পর্যটনের মাধ্যমে অর্জিত রাজস্ব ঐতিহাসিক স্থানগুলির সংস্কার এবং সংরক্ষণে কি করছে, সরাসরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অমূল্য সম্পদ হিসেবে কিন্তু রক্ষা করে থাকে। তাহলে এই যে ঐতিহাসিক পর্যটনটা রয়েছে, এটার কিন্তু বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রেও এটার গুরুত্ব রয়েছে, এবং আর যে ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু এটার গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, যে বিশ্ব ও স্থানীয় ঐতিহ্য আকর্ষণ। এখানে বলেছে যে বিশ্ব ঐতিহ্য, অর্থাৎ বিশ্বজুড়ে তাজমহল, পিরামিড কিংবা আমাদের দেশের পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো স্থানগুলি বৈশ্বিক পর্যটনের কিন্তু যে একটা মূল কেন্দ্রবিন্দুর মধ্যে রয়েছে। তারপর রয়েছে জাতীয় পরিচিতি। এখানে কি বলেছে, লালবাগ কেল্লা যেটা রয়েছে, তারপরে বিভিন্ন যে পানাম নগর রয়েছে, দেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির কিন্তু বিশ্ব দ্বারগুলোকে কিন্তু তুলে ধরছে। নেক্সট রয়েছে শিক্ষামূলক ভ্রমণ। এখানে রয়েছে শিক্ষার্থী ও গবেষকদের জন্য কি হচ্ছে, ঐতিহাসিক ভ্রমণ হাতে কলমে ইতিহাস লেখার কিন্তু সর্বোত্তম আর কি মাধ্যম। তাহলে কি, বিশ্ব ও স্থানীয় ঐতিহ্য আকর্ষণের মধ্যে প্রথমে বিশ্ব ঐতিহ্যের মধ্যে যেটা বিখ্যাত রয়েছে বিশ্বজুড়ে, সেটা হচ্ছে তাজমহল। তার সাথে সাথে জাতীয় পরিচিতির মধ্যে কি রয়েছে, লালবাগ কেল্লা। ঠিক আছে, আরো শিক্ষামূলক ভ্রমণের জন্য কি, বিভিন্ন যে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এই যে বিভিন্ন ঐতিহাসিক ভ্রমণ রয়েছে, সেগুলোর যে হাতে কলমে ইতিহাস শেখার একটা সর্বোত্তম মাধ্যমের মধ্যে কিন্তু অন্যতম রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে যে বিভিন্ন হচ্ছে পরিকাঠামো বা সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে হয় এবং সচেতনতা বৃদ্ধি, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কি রয়েছে দেখো, যে সংরক্ষণ সমস্যা, অর্থাৎ অতিরিক্ত পর্যটক সমাগম ও অযত্নে প্রাচীন স্থাপত্যের ক্ষয়ক্ষতি রোধ করা কিন্তু জরুরি। তারপর রয়েছে পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা, গাইড সুবিধা, উন্নত আবাসন নিশ্চিত করাটা কিন্তু আবশ্যিক। তারপর রয়েছে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ কি কি সচেতনতা থাকা বৃদ্ধির কথা বলা হচ্ছে, যে জাতীয় সম্পদ রক্ষায় পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে একটা কিন্তু সচেতনতা তৈরি করতে হবে, যার জন্যই প্রথমত এখানে বলেছে সংরক্ষণজনিত সমস্যা, দেন হচ্ছে যে আর কি পরিকাঠামো উন্নয়ন, এবং তারপরে রয়েছে সচেতনতা বৃদ্ধি। ঠিক আছে, কিভাবে যে জাতীয় সম্পদগুলো রক্ষায় পর্যটক এবং স্থানীয় যে জনগণের মধ্যে সেই সচেতনতা কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, তো মূলত এই যে ঐতিহাসিক পর্যটন বিষয়টা বা টপিকটা রয়েছে, এটা নিয়ে আজকে একটা সংক্ষেপে আলোচনা করলাম কিন্তু তোমাদের সঙ্গে। ঠিক আছে, ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।